সূরা নিসায়ের আলোচনার যে আয়াতে কারিমা আজকে কেন্দ্রবিন্দু, আয়াতটি হচ্ছে সূরা নিসায়ের ৪১ নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই দিনটা কেমন হবে যেই দিন নবীদেরকে জিজ্ঞাসা করবেন, উম্মতের খবর বলেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হবে, নবী আপনি আপনার উম্মতের খবর দেন। অন্যান্য নবীর উপরে নবী সাক্ষী দিবে, উম্মতের জন্য নবী সাক্ষী দিবে। ও চাটমোহরবাসী, আজ আপনাদেরকে বলি, এই মাহফিলে যারা বসলেন, নবীজিকে কি কোনোদিন আমরা দেখেছি? বলেন দেখছি? কিন্তু নবীজির জন্য আমাদের ভালোবাসা কম না বেশি? দেখেন কিছু ব্লগাররা আমাদের নবীজির বিরুদ্ধে যখন খারাপ কিছু লিখছে, মাদ্রাসায় পড়ুয়ানা সাধারণ জেনারেল শিক্ষিত, তারা নবী প্রেমে সিক্ত হয়ে নরপিশাচদেরকে জাহান্নামে পাঠাইতে দেরি করে নাই। ঠিক কিনা? রায় দেওয়া হয়েছে, মুখের মধ্যে হাসি ছিল, কারণ তারা শাতিমে রাসূল নবীকে যারা গালি দিয়েছে তাদের বিরোধিতা করতে গিয়ে রায় পেয়েছে, মুখের মধ্যে হাসি ছিল। আল্লাহর নবীর উম্মত যারা আল্লাহর গোলাম হিসাবে বসলেন, যারা যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরঝর করে পড়তেছে। শুধু পানিগুলা জোরে পড়ে না, গাল বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি বেয়ে পড়ছে, টপ টপ করে জমিনে পড়ছে। নবীজি কেন এত কাঁদলেন? অন্য কোনো কারণে নবীজি কাঁদে নাই, এই জন্য কেঁদেছেন কারণ আমরা শেষ জমানার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জিন্দেগিতে কোনোদিন নবীজিরে দেখি নাই, না দেখে ঈমান এনেছি। এই ঈমানের দাবি যদি সত্য হয়, নবীজির উম্মত যদি হয়ে বাসায় যেতে পারেন, আল্লাহর নবী আদর করে টেনে টেনে নিবেন, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষকে সেদিন ডেকে ডেকে নবী শাফাত করবে। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? এগুলো সব আজকে মুখস্থ করা লাগবে। মাহফিল থেকে যাওয়ার সময় যেন এমন না হয় জিজ্ঞাসা করে, কিরে হুজুর ওয়াজ কিরাম করলো? আল্লাহ আর জানে আর হুজুর জানে, হুজুর আর আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এরকম ওয়াজ যেন না হয়। অন্তত এখান থেকে উঠার আগেই কিছু জিনিস যেন শিখে নিতে পারেন। সবটা কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন কোন জিনিস যদি শিখে উঠতে পারেন, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই জন্য মাহফিলে যারা বসলাম,
নিয়ত করে যারা আসছি, এক নম্বরে যারা কালেমা পড়লেন খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে গেছে, জালেমের কাছে মাথা নত হয় নাই, দিনের পর দিন জাল খেটেছে, জালেমের কাছে মাথা নত করে নাই। এরকম ইমানের অধিকারী যদি আপনি হইতে পারেন, আপনি লিখে রাখেন, নবীজি আপনার শাফাআত করবে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আমি প্রশ্ন করি, বলেন তো এক নাম্বারটা কি? একজন বলছে কালেমা, একজন বলছে ঈমান। এবার সবাই মিলে বলেন, অন্তর থেকে ঈমানের উপরে টিকে থাকা। বলেন এক নাম্বার কি? কিসের থেকে? অন্তর থেকে। অন্তর থেকে। বাইরে আপনি বড় বুজুর্গ, লেবাস শুরুতে আপনি বড় বুজুর্গ, কিন্তু আপনি দালালি করেন, মুনাফিকি করেন, দরবেশের মতো দাড়ি রাখলেন, আবার ধরে বেশ, কয়দিন পরে নৌকা দিয়ে পালাইতে গিয়ে কেটে ফেললেন। বোঝা যায় ঈমান নিয়ে আপনি ছলচাতুরি আর ধোঁকাবাজি করলে। ঠিক কিনা কন? এই জন্য মাহফিলে আজকে থেকে বসে বলেন, ঈমানের উপরে আপনি টিকে থাকবেন। টিকে যদি থাকতে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প অল্প আমল করলেন, ছোট ছোট আমল করলেন, অল্প আমল দিয়ে যিনি নাজাতের ফয়সালা করে দিবেন তিনি কে? তাহলে বলেন এক নাম্বার নবীজি শাফাত করবে কারে? মাশাআল্লাহ, অন্তর থেকে যারা ঈমানের উপরে টিকে থাকবেন, নবী খুঁজে খুঁজে শাফাত করবে। জোরে করে আল্লাহু আকবার। দুই নাম্বার, প্রিয় ভাইরা আমার, নবীজি শাফাত করবে কারে? যেই লোকটা আযান শুনবে, মুয়াজ্জিনের সঙ্গে আযানের উত্তর দিবে, আযান শেষ হওয়ার পরে আযানের জবাব দিবে, উত্তর দিবে। পারেন আপনারা? বলেন তো দেখি কেউ। হ্যাঁ, আল্লাহুম্মা, জোরে। মাশাআল্লাহ, দেখেন উনি, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? এই যে মাশাআল্লাহ, দেখেন মুরব্বী মানুষ। জোয়ানরা তোমরা এত কিছু এখন পারো, কিন্তু তোমরা দেখো আজানের দোয়াটা কিন্তু বলতে পারলা না। দেখেন মুরব্বী মানুষ মুখের মধ্যে বেজে যাচ্ছে, কিন্তু কষ্ট করে ঠিকই বলার চেষ্টা করছে, এবং আমি বিশ্বাস করি এই মুরব্বীরা আমলও করেন না? সুবহানাল্লাহ। মসজিদে 40 বছর আজান দেয়, ওনার হাতটা ধরে চুমা দেওয়া দরকার আমার। দেখেন চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে। কথাটা বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহর দুনিয়ায় আল্লাহর কাছে কে প্রিয় এটা আমরা জানি না। এই আযান যারা দিবে, কিয়ামতের দিন তারা উঁচু ঘাড়ওয়ালা হবে। আতওয়ালু আনাক মানি, উঁচু ঘাড়ওয়ালা মানি সম্মানিত হবে। আর আযানের পরে যারা দোয়া পড়বে, আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি, শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী অবশ্যই যদি শাফাত করেন, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে এক নাম্বারটা বলেন তো আবার। লিল্লাহে তাকবীর।
এই তো আমার মন ভরে গেছে। এই যে পড়াগুলো আপনারা মুখস্থ করতেছেন, এটা মাহফিলের কামিয়াবি। 2 নম্বরটা কি বললাম? খেলাছে আযানের দোয়া। যদি না পারেন, এখন মোবাইলের ভিতরে সব আছে, একটু মোবাইলে সার্চ করে শিখে নেবেন। নবী বলতেছে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর যেই গোলাম পড়বে শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী যদি সেদিন গোলাম, আল্লাহর গোলামদেরকে নবী যদি উম্মত বলে একটা ডাক দেয়, ও আমার উম্মত, আদর করে যদি নবী সেদিন ডাক দেয়, নবী যদি সেদিন শাফাত করে, অবশ্যই যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বার, আকসারুহুম আলাইয়া সালাত। অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বে, আওয়াজ করে বলেন কি পড়বে? আচ্ছা, আপনারা কি দরুদ শরীফ পারেন? দেখি একটু পড়েন তো দেখি। মাশাআল্লাহ। ধরেন দরুদ শরীফ পড়তে পড়তে একটু পরে ক্লান্ত হয়ে গেছেন যে হুজুর একটু বড় হচ্ছে তো বেশিক্ষণ পড়তে পারতেছি না। শুধু যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন যদি আল্লাহর কোন গোলাম পড়ে, দুনিয়ার কোন মুহাদ্দিস এই কথা বলতে পারবে না এটা দরুদ না। বুখারী যখন পড়ে, এই মাদ্রাসা একসময় কামেল হবে ইনশাআল্লাহ। কোন ওমা তাও তো কয় না, জোরে কোন ইনশাআল্লাহ। ফারুক ভাইরা এই মাদ্রাসার প্রতি নজর রাখে তো? ওমা তাও তো কয় না। আগে নজর রাখবো কেমনে? 16 বছর আসতেই পারে না উনি, এরপরও খবর রাখছে দেখে আজকে সসম্মানে মাদ্রাসার মাহফিলে উনি নিজে বক্তা দাওয়াত দিছে। উনি তো আমার দাওয়াত দিচ্ছে, জেনে শুনে মহব্বত করে দাওয়াত দিছে, এবং আমার আরো কয়েকটা মাহফিলে মহব্বত করে গেছে, হুজুর আপনার সাথে আমি যাব। এদিক দিয়ে যাওয়ার সময় মাঠটা দেখায় নিয়ে গেছে, হুজুর এই মাঠে মাহফিল হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসা যদি একদিন কামেল হয়, আর কামেল যদি নাও হয়, দাখিল পর্যন্ত আছে, এখানেও তো হাদিস পড়াচ্ছে। এখানে যখন হাদিস পড়ানো হয় তখন বলা হয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফ পড়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রকম দরুদ আপনি প্রতিনিয়ত বেশি বেশি পড়েন। একদিকে নবী শাফাত করবে, অন্যদিকে আল্লাহর জান্নাতে নবীজির পাশে সবচেয়ে নিকটে যার বাড়িটা হবে, অধিক পরিমাণে দরুদ পড়বে যে নবীর বাড়ির পাশে জান্নাতে বাড়ি পাবে সে। রাজি আছেন? কি জানি পড়বেন? কদ্দুর কদ্দুর বলেন তো দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন প্রতিদিন। আজকে যদি আমল করতে করতে এখান থেকে শিখে যেতে পারেন, হতে পারে কালকে একটু এশার নামাজটা পড়ে তাড়াতাড়ি ঘুমাইবেন, হতে পারে ফজরের আগ মুহূর্তে
মুয়াজ্জিনের আযানের আগেই নবীজির দেখা স্বপ্ন যুগে আপনার হয়ে যেতে পারে। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, নবীজির কি আপনার দেখতে মনে চাইছে জীবনে কোনোদিন? কি কার কার চাইছে দেখি? দেখেন, সবাই কিন্তু হাতটাও যে উঠাইব এটাও একজন এখনো উড়ায় না, একজন ডেলান দিয়ে এমনি বসছে। হ্যাঁ না, ঘুম আসতে ঠিক আছে, তো এই রাত্রে যদি এত জোরে জোরে চিল্লায় আওয়াজ করি, বাস এবার হাতটা নামান। বেশি চিল্লায় আওয়াজ করলে যারা হার্টের রোগী আছে এরা করবো যে কোন থেকে এই হুজুর আনলো, রাত বাজে এখন 1টা 1:30, এই সময় হুজুর এত চিল্লায় আওয়াজ করতেছে। এই জন্য আজকে একটা ঠান্ডা হৃদয়গ্রাহী একটা আওয়াজ দিই, যেটা আমার এবং আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। 3 নম্বরে নবীর উম্মতেরা যারা বসছেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। হাত তুললেন, নবীরে দেখতে চাই ঠিকই, আজ থেকে আমলটা শুরু করবেন। হতে পারে পেয়ারা নবীর সঙ্গে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? যদি সাক্ষাৎ না হয়, আল্লাহর জান্নাতে নবীর পাশে বাড়ি পাবেন। বিপদে আপদে মালিক আপনাকে সাহায্য করবে। প্রতিনিয়ত এক একবারে 10টা রহমত যিনি নাজিল করে দিবেন তিনি কে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার আপনি দরুদ পড়বেন, আল্লাহ 10টা রহমত দিবে, গুনাহ মাফ হবে, বরকত বাড়বে, রিজিক বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়ায় দিবে, রোগ মুক্তি হবে, মনের চাহিদা পুরা হবে। এইভাবে করে প্রত্যেক বারে বারে 10টা রহমত যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? এবার দেখি 3 পর্যন্ত কাদের মুখস্থ হয়েছে। 1 নাম্বার, জোরে, আরেকটু জোরে। 2 নাম্বার, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার, মাশাআল্লাহ, পিচ্ছি ছোট্ট বাচ্চা বাবু বলতেছে যে হুজুর দুরূদ শরীফ কে জানি বলছে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বাজার একবারে দেখছেন। আল্লাহু আকবার, খুব খুশি হইলাম বাজার। এই ছোট বাচ্চা কইতেছে দুরূদ শরীফ, আর দুরুদের কত দাম। এই মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়ে না আমিন। তাহলে আজকে থেকে কি দুরূদ শরীফ একটু জবানে জারি করতে রাজি আছি ইনশাআল্লাহ? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, যারা মদিনায় মারা যাবে, আল্লাহু আকবার, অনেকের অর্থ নাই, জীবনে একবারও মদিনায় যেতে পারি নাই। আমি যতবার মদিনায় গেছি সববার আল্লাহর কাছে বলছি, আল্লাহ এটা যদি আমার জিন্দেগির শেষ আশা হয়, আল্লাহ তুমি আমার আর বাংলাদেশে নিও না, মদিনায় রেখে দিও। আল্লাহ আমি মদিনায় থাকতে চাই। নবীজি বলেন, কেউ যদি মদিনায় মরে, আমি নবী আল্লাহর কাছে বলবো, আনা শাহিদুল লাহু, আল্লাহ আমি সাক্ষী দিলাম আমার এই উম্মত বড় বেশি আমারে ভালোবাসতো। নবী যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? তো মদিনায় যে মরবেন এটা কেউ কি জানেন? আমার এক তালই ছিল, কতবার যে আল্লাহরে কইছে, আল্লাহ মদিনায় মরতে চাই, মদিনায় মরতে চাই। বহুতবার জীবনে উমরা করছে, হজ করছে, কিন্তু তালই বাংলাদেশেই মারা গেছে। এই কবুলিয়াত তো আল্লাহর হাতে। তবে মদিনায় যাওয়ার জন্য সবার মনে একটা স্বপ্ন থাকা চাই। মদিনায় যেতে চান না আপনারা? সবাই একটু হিম্মত নিয়ে এখন, চান না? নিয়ত নেন, দেখবেন কেমনে আল্লাহ নিব আপনি কল্পনা করতে পারবেন না।
দোয়া কবুল হয় তিন ভাবে। আওয়াজ করে বলেন কয় ভাবে? একটা কবুল হয় তৎক্ষণাৎ, এক্ষণ দোয়া করছেন মাহফিলে বসে, বাড়িতে গিয়ে দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, এমন দোয়া আছে না নাই? এখানে যারা বসছেন একজনও বাকি নেই। আপনি প্রত্যেকে একটু চক্ষু বন্ধ করে কল্পনা করে দেখেন, তৎক্ষণাৎ কবুল হইস। হঠাৎ একটু ব্যথা ব্যথা লাগতেছিল, বলছেন আল্লাহ ব্যথাটা ভালো করে দেন, দেখছেন ভালো হয়ে গেছে। এরকম হয়েছে না জীবনে? পরীক্ষার ফলাফল, ভিতরে টেনশন টেনশন কাজ করতেছে, আল্লাহ আমার রেজাল্ট আল্লাহ এ প্লাস দিও, আল্লাহ এ প্লাস দিও, আল্লাহ এ প্লাস দিও। তাকায় দেখেন ঠিকই আপনার রেজাল্ট এ প্লাস চলে আসছে। এরকম হয়েছে না? জীবনে মুফাজাতান, তৎক্ষণাৎ দোয়া কবুল হবে। আরেকটা কবুল হবে তাখিরান, সাথে সাথে কবুল হয়নি। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর দোয়া করছেন, আল্লাহ মক্কা মদিনায় যদি নিতেন। দোয়া কবুল হয়ে গেছে, যিনি নিয়ে গেছেন তিনি কে? আরেকটা দোয়ার ফলাফল আল্লাহ আখিরাতে রেখে দিয়েছে। সেদিন বান্দা পাবে, বলবে এই ফলাফল কেমনে আসলো? আল্লাহ বলবে তোর দোয়া কবুল হয়েছিল, আখিরাতের জন্য রেখে দিয়েছি। সেদিন বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ, জীবনের কোন দোয়া যদি দুনিয়ায় কবুল না হতো, দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হতো, আজ আখিরাত ভরপুর হয়ে যেত। এজন্য প্রতিদিন দোয়া করবেন। রমজান আসতেছে, দোয়া করবেন। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। ভাগ্য পরিবর্তন হয় না, তবে যতটুকু হয় দোয়ার কারণে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এবার আসুন 4 নাম্বারটা বলার পরে বাকি আছে কয়টা? কয় শ্রেণীর মানুষকে নবীজি শাফাআত করবে? তাহলে বাকি আছে কয়টা? 5ম নম্বরে নবী শাফাআত করবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের গুনাহ করে ফেলেছে, উম্মতের বড় গুনাহগার, বড় বড় গুনাহ করেছে, এমন উম্মতদেরকে নবীজি শাফাআত করবে। যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? তবে 5 শ্রেণীর মানুষকে নবী শাফাআত করবে না। কয় শ্রেণী? এতক্ষণ শুনলাম কাদেরকে শাফাআত করবে, এখন শুনেন কাদেরকে শাফাআত করবে না। মাশাআল্লাহ, ঘুমে ধরে গেছে আপনাদের? ঘুমে ধরছে? ঘুমে ধরলে একজনের জোরে তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর হয়েছে। এবার দেখি আরেকজন প্রশিক্ষিত এমন জোরে তাকবীর দিবেন যাতে করে মোটামুটি ডান বামের ঘুম টুম সব যেন পালায় চলে যায়। একেবারে মন ভরে গেছে। দেখেন তাকবীরের পাওয়ারটা কি। বাম দিকে এখন লোকজন দৌড়ায় ছুটে চলে এসেছে যে কিরে মাহফিলে কি হলো। এই রকম তাকবীর যদি আমরা পার্লামেন্টে একদিন দিতে পারি, জালেমের জুলুম চিরতরে নিভে যাবে। ঠিক কিনা কম?
এই জন্য আমরা সুন্দর তাকবীর দিয়েছি আজকে। এবার আসেন, কয় শ্রেণীর মানুষকে নবীজি শাফাত করবে না? কয় শ্রেণীর উম্মতদেরকে নবীজি শাফাত করবে? যেই 5 শ্রেণীর মানুষ শাফাত পাবে না, 1 নম্বরে মুশরিক। আমার সাথে বলেন কি? এখন সমাজের ভিতরে এরকম মুশরিক আসেনি? ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায় বলে এরপরে টুনটুনা টুন। আরে খোদ খোদা মানুষে যে, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরায়। বুঝেন? খোদায় বলে মানুষ সাহায্যে এই ধরায় আইছে। কেউ নাউজুবিল্লাহ তো হয় না। না আপনাদের কলিজার ভিতরে কি ঝামেলা ধরে গেছে নাকি? মুশরিক যারা হবে, যত বড় পীর হন, পীরে আমদানি আর জামদানি যাই হন, মুশরিকদেরকে নবীজি দূর দূর করে তাড়ায়া দিবে। মুশরিকদের সাথে নবীজির কোনো সম্পর্ক। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলেন। আপনি আমি জীবনে কোনো কষ্টই করি নাই। এই যে আমি আসতে গিয়ে ফারুক ভাইরে জোর করে কইছি যে ভাই আজকে আর খাতি পারবো না, মাহফিলে নিয়ে যান, মাহফিল করি। উনি কে না হুজুর খেতেই হবে। জোর করে বাসায় নিয়ে গেছে, নিয়ে এই যে খাওয়াইছে, একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে। এখন কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে, কিন্তু তারপরেও চিন্তা করতেছি যে না, এটা তো আসলে মহব্বতের খানা। যদিও অল্প খাইছি, কিন্তু অনেকগুলো আইটেম খাওয়া হয়ে গেছে না। কিন্তু দেখেন, এই যে মহব্বত করে খাওয়াইতে নিয়ে গেছে, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে বক্তাকে যে একদিনের জবাব দে, তোর 1 মাসের জবাব দেওয়া লাগবে না। আল্লাহর কসম করে গভীর রাতে বলি, 1 রাতের জবাব বাংলাদেশের কোন বক্তা 1 রাতের জবাব দিয়ে 1 কদম সামনে যেতে পারবে না। এই ঠিকটা জোরে কর। এই যে আপনারা আদর করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আনছেন, কত আলেম আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে দিবে। কত আলেম সেদিন ধরা পড়ে যাবে। এমন আলেম বাংলাদেশে আমরা দেখেছি, শুনেছি। আন্তি জান্নাতি বলে অন্যায়ভাবে যেই স্বৈরাচারিণী মানুষদেরকে জেল খাটিয়েছে, নির্দোষদেরকে ফাঁসি দিয়েছে, তারে যে জান্নাতি বলে সার্টিফিকেট দিতে পারে, সে আলেম হতে পারে, এলেম ওয়ালা হতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ হতে পারে না। মানুষ হলে আপনি এটা কোন কেমনে? আন্তি জান্নাতি বলে আপনি সার্টিফিকেট দেন আপনি জান্নাতি। যে মানুষ মানুষ মারে, সে সব হতে পারে, সে নবীর দুশমন, এরকম লোককে আপনি সার্টিফিকেট দিতে পারেন না। ঠিক কিনা বলেন? মুশরিকদের কোনো ছাড় নাই। মুশরিকদের সেদিন কোনো অবস্থা থাকবে না, নবীজি চিনবে না, দূর দূর করে তাড়ায়া দিবে। 2 নাম্বার, সেদিন ধরা পড়বে বেদাতি। আমাদের সমাজের ভিতরে বেদাতি কম না বেশি? সবে বরাতে মসজিদ একেবারে ভরপুর। যে সারা বছর 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এই লোক সবে বরাতে একেবারে নতুন জায়নামাজ, সুন্দর একটা পাঞ্জাবি, সাথে একটুখানি আতর, সব নিয়ে নামাজের জন্য বের হইছে। এবং জিজ্ঞাসা করে, এই তোর কয় রাকাত? বেটা আমি 50 রাকাত পড়ছি। আমি বেটা 52 রাকাতে আছি। আপনি নামাজ পড়লেন সারা রাত জেগে, আমার কোনো আপত্তি নাই। পরের দিন যদি ফজরটা পড়েন,
আপনি স্পষ্ট জেনে নেন আপনার রাতের নামাজ যিনি কবুল করে ফেলেছেন তিনি কে। কিন্তু রাতে আপনি সারা রাত জেগে নামাজ পড়লেন, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ আপনি পড়েন নাই, আসর মাগরিবের খবর নাই, এশার খবর নাই, এক ওয়াক্ত ফরজ নামাজকে দাড়ি পাল্লার একদিকে রাখবেন, অন্য দিকে যদি কোটি রাকাত নফলকে একত্রে করেন, এক ওয়াক্ত ফরজ নামাজের সমান কোনদিন কোটি রাকাত নফল নামাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য এক নম্বরে শিরিক ছাড়া লাগবে, দুই নম্বরে বেদাত ছাড়া লাগবে, নতুন নতুন আবিষ্কার সব ছাড়েন, নবীজির সুন্নতের দিকে আসেন। সুন্নতের শেষ নাই তো, আপনি কয়টা সুন্নত মানছেন? একটু নিজের জিজ্ঞাসা করেন, কয়টা সুন্নত মানেন? এখানে যারা বসছেন স্ত্রীদেরকে গিয়ে আগে আগে সালাম দেন, এরকম মানুষের সংখ্যা পাবনায় কম না বেশি? আবার কয় বেশি নাই মিয়া। স্ত্রীরে গিয়ে সালাম দিব হুজুর, কাম নাই খাইয়ে? আমরা কি পাগল নাকি হুজুর? আমরা পাগল শুদ্ধ করি পাবনায় না। আমি সালাম দিতে যাবো কিছুর জন্য, ও সালাম দিবে আমারে। অথচ আল্লাহর নবী নিজে আগে সালাম দিতেন, আপনি সালাম দেন না। নবীজি ঘরে ঢুকে মিসওয়াক করতেন। স্ত্রীর সাথে কথা বলার আগে কি পরিমাণ আধুনিক মননের একজন মানুষ ছিলেন আমার রাসূল, কতটা আধুনিকতা নবীর ভিতরে ছিল। প্রথমে ঘরে ঢুকেই তিনি মিসওয়াক করতেন, যাতে করে আম্মা জানরা কথা বলতে গিয়ে যেন কোনো কষ্ট না হয়। জোরে করে আল্লাহু আকবার। বাইরে থেকে আসলে ঘরের ভিতরে গিয়ে সুন্দর পোশাক পরতেন। আর আমরা করি কি, বাইরের সুন্দর একেবারে ফিটফাট থেকে ঘরের ভিতরে গিয়ে সদরঘাট হয়ে যায়। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট মানে বুঝেন? সদরঘাট কেউ গেছেন? যে গেছেন পানি দেখছেন কিরকম কালো, এক গ্লাস খাওয়াই দিলে সারা জীবন আপনার কলেরা লেগে থাকবে। এক গ্লাস খাওয়াই দিলে এই রকম চকচকা কালো পানি। ওয়াটার ইজ নো কালার, পানির কিন্তু কোনো রং হয় না, যেই রং দিবেন সেই রং। আর পুরা বুড়িগঙ্গার পানিটা এরকম কালা হয়েছে কেন? শুধু মানুষের ময়লা আবর্জনা আর গুনার কারণে এই পুরা বুড়িগঙ্গা কালা কসকসা হয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি ঠিকই বাইরে সুন্দর পোশাক পরেন, ঘরের ভিতরে গেলে সবচেয়ে পচা দাগওয়ালা সেরা। কলার কাজ করতে গেছিলেন, ওইখানে কষ লাগছে, কাঁঠাল পারছিলেন, কষ লাগছে, ওই রকম একটা লুঙ্গি আপনি স্ত্রীর সামনে পড়েন, রুচিতে বাঁধে না? এই জন্য মাহফিল থেকে নিয়ত করেন, সব কাজে সুন্নত মানবেন, বেদাত ছাড়বেন। যেই লোক বেদাত করে ফাকাদ জামান্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা। যে ব্যক্তি বেদাত করলো সে মনে করে নবীজি খেয়ানত করে গেছে, আমার সুন্নত জিন্দা করা লাগবে। রক্ত জড়াব নবীজির দ্বীন ইসলামে যারা হাত দিয়েছে, আল্লাহর নবী সেদিন আপনারে চিনবে না। ঠিক কিনা বলেন? দুই নম্বরে আস, ক নাম্বার? এবার তিন নাম্বার শুনেন, জালেম। আওয়াজ করে বলেন কি? আর জোরে। আমাদের সমাজের ভিতরে এরকম জালেম আছে না নাই? কম না বেশি? কম না বেশি? এখনো আছে? একজনে কইছে হুজুর আছে। তলে তলে যদি না থাকে, আপনি চিন্তা করেন 5 তারিখের পরে একটা মানুষকে মারতে চাই কেমনে?
শুধু এক জায়গায় না, যত জায়গায় আপনি দেখবেন অন্যায় ভাবে কেউ কাউকে মারে, এরা জালেম। কোরআন স্পষ্ট বলে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গী হয়ো না, ঠেস দিয়া দাঁড়ায়ও না, হেলান দিও না জালেমদের সঙ্গে। জালেমদেরকে চুল চেরা যিনি হিসাব নিবেন, অন্ধকারের ভিতরে ফেলে দিবেন। ইয়াকুম ওয়াযুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে জালেমরা এখন যেমন পালা বেড়ায়, অন্ধকারের ভিতরে ঘুমায়, ঠিক তেমনি আল্লাহর আদালতে জাহান্নাম তাদের ঠিকানা হবে। ঠিক কিনা বলেন? তওবা করেন। আমি বিশ্বাস করেছি, আজ থেকে এই মাহফিলে বলি, বিশ্বাস নিয়ে বলি, যে যে দল করেন আপনার দল আপনার কাছে। কিন্তু আপনি যদি মনে করেন আলেমদেরকে মারলে কোনো অপরাধ হয় না, আপনি যদি মনে করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম 13 বছর জেল খাটার পরেও জালেমদের কোনো অপরাধ নাই, একেবারে নিরপরাধ, মাসুম, এরকম যদি মাসুম আপনি মনে করেন, আপনি খাতা কলমে লিখে রাখেন, আপনার ভিতরে শয়তান ভর করেছে। শয়তান যার উপরে আসর করবে সেই কেবল বলতে পারে আমি অপরাধী না, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি। 2000 মানুষ মারার পরে আপনি যদি বলেন কি অন্যায় করেছি, আপনি জালেম। দুনিয়াতে আপনার জায়গা হবে না, আল্লাহর আদালতেও জায়গা হবে না। মাশাআল্লাহ, একেবারে মন ভরে গেছে আমার। এই স্লোগানটা আপনি এই যুগে এসে দিছেন। এই স্লোগানটা যদি খালি গত বছর এই মাহফিলে আমারে ভুল করে দাওয়াত দিতেন, আর ও আজ যদি খালি এইটাই হইতো, তাকবীরও মনে করেন আল্লাহর এই গোলাম দিয়ে দিছে। মাশাআল্লাহ, তার ভিতরে তো হিম্মত আছে। সে তো সরকারের রক্ত চক্ষুরে ভয় পেয়ে স্লোগান দেয় না। ঠিক কিনা কর? পাবনায় আলহামদুলিল্লাহ জিহাদ 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 চাই এরকম অনেক স্লোগান আমি শুনছি, কিন্তু শোনার পরেই এরকম বড় বড় চোখ করে তাকাইছে যে কিরিটা বলতেছে কি একটু দেখি। কিন্তু আজকের মাহফিলে পরিষ্কার শোনেন, জিহাদ ছাড়া মুসলমানের আগামী দিনের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। এটা তো আর একটু জোরে কোন ঠিক? আমার তো আপনারা দাওয়াত দিচ্ছেন অনেক রাত করে, এই জন্য আজকে আমি আর সেদিকে বেশি যাইতেছি না, কারণ সেদিকে বেশি গেলে আশেপাশের লোকজনের ঘুমের ডিস্টার্ব হবে। তাহলে ওইদিকে যাব? মাশাআল্লাহ, ওইদিকে যাব। মুসলমান আমরা তো সেই জাতি। রোমের সম্রাট চিঠি লিখছে, চিঠির মধ্যে লিখছে যে মুসলমান আসতেছে 36,000, আর আমার এই মুহূর্তে সৈন্য আছে 2,40,000। পাবনাবাসী একটু বুদ্ধি করে কত দেখি, তাহলে তারা বেশি কত? শুধু ফারুক ভাই হিসাবটা ঠিকঠাক মতো বলছে, আর সবাই হিসাব ভুলে গেছে। কত? 2,04,000 সৈন্য, তারা বেশি। আর তারা সাধারণ সৈন্য না মিয়া, রোমক সম্রাট মানে সেই সময়ের পরীক্ষিত, একেবারে ট্রেনিং প্রাপ্ত সব সৈন্যবাহিনী। 2,40,000, আমরা 36,000 খেয়ে না খেয়া মুসলমান। কিন্তু ইমানের জোর কেমন দেখেন। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখছে, আসলেম
তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি শান্তি পাবা। জোরে করে আল্লাহু আকবার। রোমক সম্রাটের পায়ের নিচে এরকম থরথর করে কাঁপতেছে যে ৩৬,০০০ মুসলমান আসলে তো উপায় নেই। চীনের কাছে তখন সে চিঠি লিখছে, ভাই যেমনি হোক খালিদ বিন ওয়ালিদ আসার আগে তুমি কিছু সৈন্য পাঠায় আমার একটু সহযোগিতা করো। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কাউমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় জায়গা থেকে সরে যাবে। আমরা সেই সে জাতি, দুনিয়ার কেউ আমাদেরকে পরাজিত করতে পারে না। কিন্তু আজকে বড় দুর্ভোগ আমাদের জন্য, সারা দুনিয়াতে এক কথায় যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, দুস্থ, সবচেয়ে মার খাওয়া জাতির নাম কি? সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। এই যে রমজান আসতেছে, আপনি কি একটাবার কল্পনা করছেন ফিলিস্তিনের কত পরিবার সাহারি খেতে পারবে না? পাহাড়ের কোন একটা কোনায় কানায়, কোন একটা তাঁবুর নিচে সামান্য একটু ঘাস, তাও যদি ভাগ্যে জোটে, এইটা দিয়ে সাহারি করে। ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আমার বাংলা বাবা যখন সন্তানের পিছনে খাবার নিয়ে ঘুরে বেড়ায়, সন্তানের পিছনে যখন দৌড়াদৌড়ি করে, আমার মুসলমানের ছেলেরা খাবার পাচ্ছে না। ও মুসলমান, কেন আমরা বিজয়ী না? কারণ আপনি এখনো তাকায় দেখেন, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে মুসলমান ৯২% হলেও এখনো বাংলাদেশের মুসলমানদের ভিতরে ১০০ জনে ২০ জন মুসলমান নামাজি হয় না। ঠিকটা আরেকটু আসতে কোন, ২০ জন মুসলমান আমরা নামাজ পড়ি না। হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, নবীর উম্মত বলে মনে করি, মূর্তির সামনে গিয়ে মাথা নত করি, এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? একটু নাড়ু খাওয়ার জন্যে ওইখানে গিয়ে আমরা নাচ গান, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচতেছে মুসলমান। হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, আইয়ামে জাহিলিয়াতের সময় নারীরা কোমর দুলায় নাচত। নবীজি বলে গেলেন, শেষ জামানায় উম্মতের ভিতরে নাচ গান বেড়ে যাবে, কোমর দুলায় মানুষ নাচবে। হিসাব মিলায়া দেখেন, আমার দেশের স্কুলগুলোতে এমন অবস্থা হয়েছিল, সিলেবাসের নাচ গান বাধ্যতামূলক, সাংস্কৃতিক চর্চার নামে রূপবানে নাচে। শরম নাই আপনার মেয়েরে? ওই দেখেন যুবকরা এতক্ষণে ঠিক করছে, আপনার মেয়েরে যে আপনি রূপবানে নাচে কোমর দুলাইয়ের মধ্যে নাচতে দিলেন, আজ থেকে ৩০ বছর আগে যান, এই পাবনার মাটিতে, চাটমোহরের মাটিতে যদি আপনার মেয়েরে কোনো স্কুলের শিক্ষক এরকম কোনো গান গাওয়াইতো, আর যদি এরকম নাচাইতো, আপনি স্কুলের শিক্ষকরে বাড়ির উপরে ডাকায় নিতেন, নিয়ে কইতেন যে স্কুলের শিক্ষক সাহেব একটু আমবাগানের দিকে আসেন। তুমি বলতো যে আমবাগানে যাবো কিসের জন্য, আসেন না। এরপরে আপনি ডান আর বাম দিক আর সামনে আর পিছনের দিক দেখে, কারণ শিক্ষকের তো একটা মর্যাদা আছে, কষায় আপনি, আমি আর ওইটা মাইকে বললাম না, কষায় কয়টা দিয়ে আপনি বলতেন, কত বড় সাহস, আমার মেয়েকে তুমি স্কুলে কেন নাচাইলা, পারমিশন তোমারে কে দিছে,
এইখানে দাঁড়ায় তোমার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা কর। আর এখন এমন অবস্থা হয়েছে, এত বেহায়া এত নির্লজ্জ আমরা হয়েছি, নিজে বাপ গিয়ে স্কুলের স্যাররে বলে আমার মেয়েটার নাচ একটু দেখেন, এ কেমন নাচ একটু দেখেন। আপনি যে মনে করতেছেন আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, ওই যে কিছু কিছু নামাজি কিছু কিছু ভালো মানুষ, এই মানুষগুলোর দিকে তাকায় এই দেশটা টিকে আছে, নাইলে কবে ভূমিকম্প হয়ে বাংলাদেশের পরিচয় ধূলিসাৎ হয়ে যেত, ঠিক কিনা কর। বর্তমানে ভূতত্ত্ববিদের একটা জরিপ বের হয়েছে, ভূতত্ত্ববিদদের একটা জরিপ বের হয়েছে, আপনারা যারা দিবেন ইনশাল্লাহ আমার ফারুক ভাইয়ের কাছে দিয়ে যাবেন, উনি নামগুলো এন্ট্রি করে রাখবে ইনশাল্লাহ। আগে একটু ওয়াজটা চালায় যায়, কি কর ওয়াজটা আর বেশিক্ষণ করতে পারবো না, 1:48 বাজে গেছে, ঘুমাতে হবে। না না, সারা রাতকে আমি একলা সারা রাত ওয়াজ করবো না, মাশাআল্লাহ। আমি যে এতক্ষণ ওয়াজ করবো এটা চিন্তা করি না আমি। ফারুক ভাই আমার কইছে হুজুর আপনি ঘন্টাখানিক যা মন চাই কয়ে আপনি চলে যায়। তা আমি চিন্তা করলাম না, আপনাদের হক আছে না, একবারে হক আদায় করে না গেলে আবার কবে হায়াতে থাকি না না থাকি বলা যায় না, এই জন্য হক কিছু আদায় হোক। কোন জায়গায় ছিলাম ভুলে গেছি, আরে 7-8 টাকা পয়সা কোন জায়গায় জানিয়েছিলাম, হ্যাঁ 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 পুরো মনে আসছে, মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, বসেন। এই তো আমার মনে আসছে, আলহামদুলিল্লাহ। দেখছেন শ্রোতা এরকম না হলে কি চলে, শ্রোতা এরকম একের শ্রোতা হওয়া লাগে, মাশাআল্লাহ। বলতেছিলাম এমন সময় আসবে এই দুনিয়ার ভিতরে, নবীজি বলে গেলেন মানুষ কবরের সামনে দিয়ে যাবে, আফসোস করে বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস আমি যদি মরে যেতে পারতাম। আপনি একটু চিন্তা করে দেখেন, 16 বছর ঘরে আসতে পারে নাই, এরকম লোক আছে? ওমা কয় না আছে? 16টা বছর ঘরের ভিতরে যাইতে পারে নাই, আর ওনারা এখন 7-8 মাসে ক্লান্ত হয়ে গেছে, 16 বছর ঘরের ভিতরে থাকতে পারে নাই। আপনি একটু চিন্তা করে দেখেন। সেই দিন আমি একজনের সঙ্গে কথা বলতেছিলাম, বললাম যে আপনাদের ধরার দিন কেমন করছে। প্রথম সুন্দর করে আয়সা হুজুর ঘরের ভিতরে ঘুমাইছিলাম, আয়সা দরজার মধ্যে নক করছে, বলছে আরে ভালো আছেন ভাই, চলেন ভাই একটু ওসি সাহেব যাইতে বলছে। কয় যে ঠিক আছে, তাহলে আমি একটু ঘরের ভিতর থেকে পোশাকটা পরে আসি, এই গেঞ্জি আর লুঙ্গি পরে কি যাওয়া যায়? এবার গিয়া দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছে, বলছে না এখন আর ঘরে যাওয়া যাবে না। ওইখান থেকে ধরে নিয়ে চলে আসছে। সব পুলিশ এক সমান না, এটা সত্য। সব পুলিশরা আমি ছোট করে কথা বলি না, তবে যেই পুলিশ সরকারের গোলাম হয়ে জনতার গায়ে গুলি চালিয়েছে, চাকরির দোহাই দিলেও ওই পুলিশের মাফ আল্লাহর কাছে হবে না। প্রিয় ভাইরা আমার, যারা জুলুম করলেন জালেম, নবীজি তাদেরকে শাফাত করবে না। আপনি যত বলেন 60-70 রাকাত পড়েন, বলছে না তাদের এক বুজুর্গানের দিন, আল্লাহর ওলি, কি সুন্দর। এখানে একটা হুজুর দাঁড়ায় বলতে পারবেন যে 60-70 রাকাত জীবনে পড়ছেন, কিন্তু সে কয় যে হুজুরদের চাইতে আমি কম না, আমি কম পড়ি না, পারলে প্রতিদিনই 60-70 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ বেশি পড়ি। হায়রে মুসলমান, আমরা কি মানুষ কর। এই কথাও বলার পরে আশেপাশের লোকেরাও পাগল বলে না। তো অনেকেই নিচে লিখছে যে পাবনার মেন্টাল হসপিটালের দারোয়ান মনে হয় কিছুক্ষণের জন্য ঘুমাইছিল, এই ঘুমানোর ফাঁকে পাগলগুলা সুইটা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা কর?
আমি দেখে মনে মনে হাসলাম যে আসলে কত সত্য। চিন্তা করেন, এরকম জালেমদেরকে সেদিন নবীজি শাফাত করবে। 4 নম্বরে নবীজি শাফাত করবে না কুল্লু গালিন মারিক, নিরপরাধ মানুষদেরকে যারা দোষী বানাবে, যারা বাড়াবাড়ি করবে, ঘর বাড়ি ভাঙবে, অগ্নি সংযোগ করবে, এগুলো করেননি আপনারা? এখন কেউ আর কোনো কথা কয় না, এগুলা করেন? এগুলা করা যাবে না, ইসলাম এগুলো সমর্থন করে না। আমি এখানে কোরআন হাদিসের কথা বলতে বসছি, হুজুর ওরা যে করছে, আচ্ছা মক্কা বিজয়ের দিন যদি রসুল চাইতেন, কাফেরদের কি রক্ষা ছিল ওই দিন? আল্লাহর নবী বলছেন, আবু সুফিয়ানের ঘরের দরজাও যদি কেউ ধরে ফাহু আমিন, তাকেও নিরাপত্তা দেওয়া লাগবে, তার গায়ে আঘাত করা যাবে না। এজন্য আমরা কিন্তু তাদেরকে তেমন কিছুই করিনি, কিন্তু তারা চিন্তা করেন কিভাবে মানুষকে মেরেছে, লগি বৈঠা দিয়ে পিটায় মেরে নৃত্য করেছে, শাপলা চত্বরে মানুষ মেরে, ছোট ছোট মাদ্রাসার ছাত্র মেরে, যারা বলেছে আলেমরা রং মেখে, মুখের মধ্যে রং মেখে ঘুমায় আছে, অভিনয় করতেছে, এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। তাহলে চিন্তা করেন, এইরকম যারা বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করলে পরে মিথ্যা মামলা দিবে, যে লোক ঘরে নাই তার নামে আপনি 50টা মামলা দিয়ে দিলেন, ক্ষমতা আছে বলেই 50টা মামলা যারা দিয়েছেন, নিরপরাধ মানুষ। 50 বছর যিনি তাফসীর করলেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে রাজাকার বলে যারা জেল খাটিয়ে 13 বছর জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিলেন, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। লুৎফুজ্জামান বাবর সাহেবের দিকে তাকায় দেখেন, উনি এখন রাজনীতি করতে যাচ্ছে না, একেবারে সাদা সিধা মানুষ হয়ে গেছে, সারাদিন ইবাদত বন্দিগি নিয়ে থাকে। মোসাদ্দেক আলী ফালু সাহেব, উনার সাথে এনটিভিতে দেখা হয়েছে, দেখলাম একেবারে সাধারণ হয়ে গেছে, সারাদিন আল্লাহ বিল্লাহ করে, বলে হুজুর পরিবারে পর্দা করাচ্ছি, ছেলে মেয়ে সব ইসলাম মানার ব্যাপারে যতটুকু চেষ্টা করা যায় চেষ্টা করতেছি। এই লোকের জীবন থেকে যারা 16 বছর খেয়ে ফেলেছে, বাবর সাহেবের 16 বছর যারা খেয়েছে, এরা জালেম, এরা অন্যায়কারী, এদের শাস্তি জনসম্মুখে তাদের ট্রাইব্যুনালেই হবে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা, 5 নম্বরে নবীজি শাফাত করবে না মাইয়ুকাযযিবু বিশাফাআত, শাফাত যারা অস্বীকার করবে, নবীজির শাফাত যারা চাবে না, আল্লাহর নবী শাফাত তারা পাবে না। নবীজির শাফাত যারা চাবে, তাদেরকে যিনি শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? এবার আসেন প্রিয় ভাইরা আমার, শেষ রমজানের আগে কিছু কথা বলে যাই, এই 10টা বিষয়ের পরে কিছু কথা বলি। রমজান আসার আগে নবীর উম্মত হওয়ার চেষ্টা করেন। কিছু লোক নবীর উম্মতি হতে পারেন নাই, নবী আপনার জন্য কাঁদবে কেমনে? 1 নাম্বার, নবীর উম্মত কে হতে পারে নাই? মান রগিবা ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যেই লোকটা সুন্নত মানে নাই, সুন্নতের দিকে আসে নাই, সুন্নতের দিকে ধাবিত হয় নাই, সুন্নতির দিকে যেই লোকের কোনো মহব্বত নাই, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবীর উম্মত কে হতে পারে নাই? ওই লোক নবীর উম্মত হতে পারে নাই যেই লোকের ভিতরে আপনি দেখবেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কোরআন শুদ্ধভাবে যে শিখতে পারে নাই। এই মাদ্রাসা কমপ্লেক্সের
সব দায়িত্বশীলদেরকে আমি বলে যাই, মাদ্রাসার আসাতেজে আযামদেরকে বলে যাই, রমজান একেবারে অত্যাসন্ন, এলাকার লোকদেরকে নিয়ে রমজান মাসে কোরআন শেখানোর ব্যবস্থা করেন। আপনি কি শিখতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি, একটু হিম্মত নিয়ে হাতটা তুলি। মাশাআল্লাহ। এবার মুষ্টিটারে বন্ধ করি, মাশাআল্লাহ, টাইট করে মুষ্টিটা বন্ধ করে এবার আমরা স্লোগানটা দিই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলা নামান, যতটা হাত উঠছে যদি আপনারা নামগুলা লেখান, হুজুররা ব্যবস্থা করে দিবে, টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, আর কিছু দিলে দিলেন, কোরআনের জন্য দিলেন, লস আছে? যদি কোরআন আপনি পড়া শুরু করেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। এই কোরআন আপনার পক্ষে দাঁড়ায় যাবে, রোজা আপনার পক্ষে দাঁড়ায় যাবে, কোরআনের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার, নবীর উম্মত কে হতে পারে নাই? বড় বড় মুস রাখছেন। আগে দেখা যেত আমাদের দেশে নাইট গার্ড যারা আছে এরা বড় বড় মোষ রাখতো। কেন রাখতো? জিন যাতে দেখে ধোকা খেয়ে যায়, মনে মনে যাতে চিন্তা করে এটা মনে আমার ছোট ভাইটা, এই জন্য নাইট গার্ড যারা ছিল এরা বড় বড় মোষ রাখতো। আমাদের দেশের দেখবেন যত বুদ্ধিজীবী আছে মাথার ভিতরে চুল নাই, গালের ভিতরে দাড়ি নাই, কিন্তু ঠিকই এইদিকে পেছানো বড় বড় মোষ আছে। দেখলেই বোঝা যায় যে চাচা একটা মাল। এই যে চাচা একটা বিশাল কিছু ডিমান্ডেবল পদে আছে, এরাই দেখবেন হুজুরদেরকে আর কিছু না পেলে মৌলবাদ বলে আলেমদেরকে এরা কটাক্ষ করে গালি দেয়, ঠিক কিনা বলে? এই জন্য বড় মুসওয়ালাদেরকে বলি, নবীজি বললেন মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মোষ যারা রাখবে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তামিল মুভি দেখে ওই মুভির নায়কদের অনুকরণে লম্বা লম্বা মোষ সাথে বড় বড় দাড়ি যারা রাখেন রবীন্দ্রনাথের অনুসারী হতে পারেন, আল্লাহর নবীর অনুসারী হন নাই। নবীর অনুসারী হতে হলে মোষগুলা খাটো করেন, দাড়িগুলা নিচের দিকে দিয়ে দেন, সুন্নতের দিকে আসেন। যিনি আপনাকে নবীর উম্মত বানায়া কবুল করবেন তিনি কে? কয় নাম্বারটা বলছি খেয়াল আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বারটা বলছি সুন্নত যে মানে না সে নবীর উম্মত হতে। 2 নাম্বারটা কি বলছি? কোরআন যে ভালো করে শিখবে না সে নবীর উম্মত হইতে পারে না। 3 নাম্বারে বলছি বড় বড় মোষ যে রাখবে সে নবীর উম্মত হইতে পারে না। 4 নাম্বারে মান ইনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না। যেই লোকটা অস্ত্র ধরবে, চাঁদাবাজি করবে, গুন্ডামি করবে, ডাকাতি করবে, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম আসেনি? 5 নাম্বারে নবীজি বলেন, আমি শেষের দিকে চলে আসছি, 10টা বলবো, 5 নাম্বারে চলে আসছি, শুনেন, নবীর উম্মত হয়ে যেন এখান থেকে উঠতে পারি। 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মান হামালা আলাইনা সিলাম। যেই মুসলমান মুসলমানের বিরুদ্ধে দা কুড়াল, খন্তি, ছুরি, চাইনিজ কুড়াল, অস্ত্র তাক করবে, হুমকি দুমকি দিবে, এমন মুসলমান সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক, আর একটু জোরে কোন? কত নাম্বার? 6 নাম্বার
এবার শুনেন আমার ভাইরা, 6 নম্বরে নবীজি বলেন, যদি কেউ চিৎকার করে কাঁদে, কেউ মারা গেলে গড়াগড়ি করে কাঁদলেন, চুলগুলা টেনে টেনে ছিঁড়ে ফেললেন, চেহারার ভিতরে আঁচড় মারলেন, চেহারার ভিতরে ক্ষত করে ফেললেন, আল্লাহকে গালি দিয়ে কথা বললেন, এমন লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক নেই? কয় নাম্বার শেষ? আর 4টা আছে, একটু শুনে দেখেন কয়জন নবীর উম্মত হয়েছে। 7 নম্বরে নবীর উম্মত কেউ হতে পারে নাই, যেই লোকটা নবীর উম্মত মনে করে নিজেরই, কিন্তু গণকের কাছে গিয়ে হাত দেখাবে, গণকের কাছে গিয়ে বলবে একটু ভাগ্যটা দেখে দেন। এবার আপনাদেরকে আজকে দেখায়, কলম নাই বাবা, তুমি কলমটা দাও। মাশাআল্লাহ, এই দেখেন আপনাকে কেমনে ভাওতা লাগায় দেখেন। গণকের কাছে গেলেন, এটা আরবিতে 8, এটা আরবিতে 1, 8 আর 1 কত হয়? 8 আর 1 কত হয়? নাউজুবিল্লাহ, 8 আর 1 হয় 9। এই 8 আর এই 1 কি হয়? 81 হয়। এবার এদিকে তাকান, আর এই হাতে তো দাগ পড়তেছে না, মহাবিপদ। না না না, হয়েছে, দাগ পড়ছে এবার। আর এই হয়েছে 1, এই 8, 1 আর 8 কত হয়? তাহলে 81 আর 18 কত হয়? 99, 96, 99, 99 কত হয়? তাহলে দেখেন, গণকের কাছে আপনি যখন যাইবেন, গণক আপনারে বলবে, এই যে দেখেন এখানে 81, এখানে আছে 18, এই হচ্ছে 99, তোর গত বছর বড় একটা ফাড়া গেছে। আপনি কইবেন সর্বনাশ, সত্যি তো গত বছর বড় একটা ফাড়া গেছিল আমার, এই কথা তো কোনো হুজুর জানে নাই, গণক জেনেছে। এরপরে বলবে তোর আরো একটা বড় ফাড়া আসতেছে, আরেকটারে একেবারে কাছাকাছি, তুই যে কোনো সময় ধরে ফেলবে। তখন আপনি চিন্তা করলেন, গণক যা বলে তা দিতে রাজি। এই যে আপনি গণকের কথা বিশ্বাস করলেন, নবীজি বললেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন যেন তুমি কোরআন অস্বীকার করে ফেললাম। যে গণকের কাছে যাবে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এজন্য মুসলমান কোনদিন গণকের কাছে যেতে পারে না। ঠিক নেই? তাহলে কয়টা গেছে? বাকি আছে 8 নাম্বার। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান গশানা ফালাইসা মিন্না। যেই লোকটা ধোঁকা দিবে, বোকা বানাবে, নিজেরে অনেক বড় চালাক মনে করে, মানুষকে ঠকায়, বোনকে তার ন্যায্য অধিকার দেয় না, বাবার রেখে যাওয়া সম্পদ দেয় না, এতিম ভাতিজার হক মেরে খায়, ওই লোক যদি প্রথম কাতারের নামাজিও হয়, আল্লাহর নবী বলেন তুমি সব হতে পারো, নবীর উম্মত হতে পারো নাই। এটার মধ্যে একটু সুন্দর করে আপনারা ঠিকটা বলছেন। আমরা যে বলতেছি আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, যদি পার্লামেন্টে জ্বলে, বাজারের মধ্যে সবার সামনে আপনার বিচার হবে, বোনের হক মেরে দেওয়ার কারণে, আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে আপনার বিচার হবে। ঠিক কিনা কর? এজন্য যত মা বোন শুনতেছেন, হকগুলা নিয়ে নিবেন, যদি মাফ করে দেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমরা হজ করতে যাওয়ার আগে মেয়েরে ডাক দিয়ে আইনা মিষ্টি মুখ করায় বলি, মারে মাফ করে দিস, আমি হজে যাচ্ছি, বাঁচবো কিনা করতে পারি না, মাফ করে দিস আমারে।
জাগা জমি যা ছিল সব তোর বাইরে লিখে দিছি, আর তোর জন্য দোয়া দিয়ে গেলাম, মা তোর কোনো অভাব পড়বে না। আপনি যে হজ করতে গেছেন কবুল হবে? সন্তানের অধিকার নষ্টের ব্যাপারে নবীজি এত কঠিন ছিলেন। একজন সাহাবী বলতেছে, নবী আমি আমার পোলারে একটা জায়গা দিতে চাই। কইছে অন্য পোলারে দিছ? কয় না। কয় নবী এটার ব্যাপারে আমরা সাক্ষী বানাইতে চাই। নবীজি কয় না না না, আমি তোমার এই কাজে সাক্ষী হইতে পারবো না। সন্তানদের কাউকে আপনি ঠকাবেন, আপনি জুলুম করছেন। অধিকাংশ প্রবাসী একা একা কেঁদে কেঁদে বালিশ ভিজায়, প্রবাসী থেকে কান্দে পরিবারের মায়ায়, দেশে এসে অনেক সময় কান্দে পরিবারের যন্ত্রণায়। ঠিক তো কয় না? আমি 5 বছর প্রবাসী ছিলাম, ঈদের সময়টা কত কষ্টে গেছে এটা আমি আর আমার আল্লাহ জানে। ঈদের নামাজটা পড়ে এসে মারে যখন ফোন দিতাম, মা কেমন আছেন, একদিকে মা কান্ত, বাজান সেমাই টেমাই কিছু খাইছো? তখন কান্নার জ্বালায় আর কথা বলতে পারতাম না। এই সেমাই কে পাকায় খাওয়াবে? মা তো হাজার হাজার কিলোমিটার দূরে। সেই প্রবাসীর জীবন কষ্ট করে, প্রবাসীরা কষ্ট করে সময়টা পার করে। দিনের পর দিন অসুস্থ হয়ে গেলে মাথায় পানি দেওয়ার কোনো লোক নাই। ওভার টাইম করতে করতে প্রতিদিন প্যানাডল খেয়ে ঘুমায়, প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খেয়ে ঘুমায়, ব্যথায় যেন কষ্ট না পায়, পরিবারটা যেন সুখে থাকে। কিছুদিন পরে কিডনিতে ব্যথা হয়, পাথর হয়ে যায়, কিডনি ফেল হয়ে যায়, নানা রকম রোগ হয়। তারপরেও পরিবারের কাউকে বুঝতে দেয় না। এমন সন্তানদের টাকা দিয়ে আপনি জায়গা কিনলেন, ওই সন্তানের নাম বাদ দিয়ে অন্যদেরকে দিয়ে দিলেন। আল্লাহর কসম জুলুম করেছেন আপনি। সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করতেই হবে, কিন্তু আল্লাহর আদালতে যিনি ধরবেন তিনি কে? এর নাম ধোঁকাবাজি। এরকম যারা ধোঁকাবাজি করবেন সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। কয়টা শেষ? আর একটা। আমি তো চিন্তা করলাম কিরে, হিসাব তো মিলতেছে না। শেষ 10 নাম্বার বলি, যতজন আমার সামনে বসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। আলেমদের হক যে জানে না, ইমামরে যে সম্মান করে না, আলেমের মাইক যে কেড়ে নেয়, আলেমরে যে জেলখানায় রাখে, সব হতে পারে, নবীর উম্মত ওই জালেম হতে পারে না। তাহলে আমরা চিন্তা করেন, নবীর উম্মতই আপনি হতে পারেন নাই। কতগুলা বললাম, এগুলোর ভিতরে কতগুলা একটা কি বাদ আছে যেগুলো আমাদের ভিতরে নাই? কত কত অন্যায় করতেছ। এই জন্য আজকের এই মাহফিলে উদাত্ত আহ্বান রেখে যাব, নবীর উম্মত হওয়ার চেষ্টা করেন। নবী যে আল্লাহর কাছে কিছু চায় নাই। বক্তা আসছেন তো? সুবহানাল্লাহ। না, বক্তা চলে আসছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার মা বোনরা 1 বস্তা টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এর ভিতরে 500, 1000। আমি পাবনা এই জিনিসটা বুঝলাম না। সুবহানাল্লাহ। আমি হাদরের মাহফিলে গেছি, আজকে এই মাহফিলে আসলাম। এই এলাকার মানুষ যে পরিমাণ দান করে সচরাচর এটা বাংলাদেশের অন্য এলাকায় এমন পাওয়া যায় না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই মাহফিলে মা বোনরা দিয়েছেন,
আল্লাহ মা বোনদের এরকম অনেক কষ্ট আছে যেগুলো দুনিয়ার কারো কাছে বলতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহ মা বোনের প্রত্যেকের কষ্টগুলো আল্লাহ আপনি দূর করে দেন, পড়েন আমিন।